জয় বাংলা, জয় বাংলা। দীর্ঘদিনের নিকাশি যে সমস্যা রয়েছে কৈলাস আমাকে অবগত করেছে। এখানে যে রাস্তা নিয়েও একটু আগে বলল, আরবান পথশ্রীর ক্ষেত্রে আমি যেখানে যা খবর পেয়েছি আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি রাস্তাগুলো যত দ্রুত সম্ভব করে দেওয়া। কাজ শুরু হয়ে গেছে, অনেক রাস্তা হয়ে গেছে, আপনারা সেটা দেখেছেন। বালিতে সেবাশ্রয় হয়েছে, ডায়মন্ড হারবার মডেল প্রায় ঢুকে গেছে। আগামী দিন আপনাদের স্বপ্নের বালি তৈরি করার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আমি এতবার নির্বাচনী প্রচারে এসেছি, আমি কথাগুলো হয়তো বলিনি, কিন্তু আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করেছি, যে উন্নয়নের জোয়ার এনেছি, আমার সীমিত সামর্থ্য অনুযায়ী পরিকাঠামোগত উন্নয়ন করেছি, নিকাশি সমস্যার প্রতিকার সমাধান করেছি, রাস্তাগুলোকে ঠিক করেছি, হাসপাতালগুলোকে নতুন করে ভেঙে সাজিয়েছি। বালিও ব্যতিক্রম হবে না, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই নির্বাচন শুধু বিজেপিকে হারানোর নির্বাচন নয়, তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। প্রথমত এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে যে এলাকার ভূমিপুত্র, আপনাদের সর্বক্ষণের কর্মী, মানুষের সুখে দুঃখে 12 মাস 365 দিন 24 ঘন্টা রয়েছে। সকাল 7টা হোক, বেলা 3টে হোক, সন্ধ্যে 7টা হোক, রাত্রির 2টো হোক, খবর পেলেই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারবে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবে। নির্বাচনে জেতা শুধুমাত্র তৃণমূলের লক্ষ্য নয়, আগামী 5 বছর মানুষকে নিরবিচ্ছিন্ন উন্নত মানের পরিষেবা দেওয়া তৃণমূল কংগ্রেসের আসল লক্ষ্য। কৈলাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপির এখানে যে প্রার্থী, আমি শুনেছি তিনি হাওড়া মধ্য অর্থাৎ অরূপ রায়ের বিধানসভা কেন্দ্রে 21-এ দাঁড়িয়ে প্রায় 46,000 ভোটে হেরেছে। হাওড়া মধ্যর বিধানসভার অন্তর্গত খুব সম্ভবত 36 বা 35 নম্বর ওয়ার্ডে থাকে। কত নম্বর ওয়ার্ডে থাকে? 17 নম্বর ওয়ার্ডে থাকে না। আমি ওসব খারাপ শব্দ ব্যবহার, এখানে কৈলাস যে হাসপাতালটার কথা বলছিল, আমি তার আগে বলি, এখানে 3 কোটি টাকা ব্যয় করে বালি শহরের মধ্যে বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর যে হাসপাতালের কথা বলছিল, সেখানে কেদারনাথ আরোগ্য ভবন, সেটা ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী দিন সেবাশ্রয় তো আপনারা দেখেছেন, এটাকে নতুন করে তৈরি করে পরিকাঠামোগত উন্নয়ন করে নতুন ভাবে সাজানোর জন্য যা ফান্ড দরকার হবে আমি নিজে তার ব্যবস্থা করে এবং যত দ্রুত সম্ভব এই কাজ আমরা সম্পূর্ণ করব। কিন্তু কৈলাসকে 25,000-এর বেশি ভোটে জেতাতে হবে। আপনাদের প্রতিজ্ঞা, আপনারা যা কথা দেবেন, আপনাদের যা প্রয়োজন আপনারা আদেশ করবেন। এই বালি ছিল সিপিএম এর আতুর ঘর। এমনকি 2001 সালেও সিপিএম জোর জবরদস্তি 1, 6, 60,000, 70,000 ভোটে জিতত, তাপিয়ে বেড়াতো। হাওড়ার বাম দুর্গ ছিল এই বালি, সেখান থেকে জোড়া ফুল ফুটিয়ে আপনারা মমতা ব্যানার্জির উপর আশীর্বাদ রেখেছেন। সিপিএম এর কর্মীগুলো আজকে সব বিজেপিতে আগে যারা হাট মারছিল সব চলে গেছে ভারতীয় জনতা পার্টি। আগে ছিল বাম, এখন হয়েছে রাম। নতুন বোতলে পুরনো মদ। যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপি লুফে নিয়েছে। তৃণমূল দেখবেন যাদেরকে ফেলে দেয়, একদম ডাস্টবিনে ফেলে দেয়, অমিত শাহ, মোদী, জেপি নাড্ডা এসে ডাস্টবিন থেকে কুড়িয়ে কুড়িয়ে মাথায় আবর্জনা গুলোকে মণিমুক্তের মতো বসিয়ে রাখে সম্পদ করে। তাকে আমি কালকে যা ভবিষ্যৎবাণী করার আমার যতটুকু সামর্থ্য আমি করে দিয়েছি। আর প্রথম দফায় ভোট আপনারা তো দেখেছেন,
সেঞ্চুরি পার তৃণমূলের, দ্বিতীয় দফায় ডবল সেঞ্চুরি পারের লক্ষ্যে যেতে হবে। ডবল সেঞ্চুরি পার করে সংখ্যাটা যেন 225-এর নিচে না নামে সেটা সুনিশ্চিত করতে হবে। আর বৈধ নথি থাকার পরেও যাদেরকে হেনস্থা করে জোর জবরদস্তি গায়ের জোরে নাম বাদ দিয়েছে, 4 মে সরকার তৈরি হওয়ার পর ভোটার তালিকায় তাদের নাম ওঠানোর দায়িত্ব আমাদের মাটিতে। আমরা কিভাবে থাকবো বিজেপির নেতারা ঠিক করবে না, আমরা ঠিক করব। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 29 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি। মানুষ সব বোঝে, যারা ভাবে যে জোর জবরদস্তি গায়ের জোরে মানুষের ভোটাধিকার কেড়ে নেবো এবং গায়ের জোরে জিতবো, অত সোজা নয়। আগামী নির্বাচন যারা আমাদের মিথ্যে কথা বলে, আমাদের অত্যাচারিত করে, বঞ্চিত করে, শোষিত করে, নিপীড়িত করে রেখেছে, তাদের জবাব দেওয়ার নির্বাচন। 12 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে একটা সিলিন্ডারের দাম 1000, 1100, 1200, কোথাও দেখে বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। 1 কেজি চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 350 টাকা কেজি। 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা, আজকে 40 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। একদিকে নরেন্দ্র মোদী সরকার আপনার থেকে লুটে পুটে নিয়ে গিয়ে আপনাকে সর্বশান্ত করছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, স্বাস্থ্য সাথীর মাধ্যমে আপনাদের সমৃদ্ধ করেছে। কৈলাস মিশ্র যদি 25,000 ভোটে জেতে, বালির মানুষের টাকা বালিতে খরচা হবে, আর বিজেপি জিতলে বালির টাকা বারেলিতে খরচা হবে উত্তরপ্রদেশে। এটা মাথায় রাখবেন। ব্যবধান মানুষের কাছে ছেড়ে দিলাম, গণতন্ত্রে গণদেবতাই সর্বে সর্বা। কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আমি যদি কথা দিয়ে আপনাদের হতাশ করি, আমি কোনোদিন বালিতে এসে বলিনি বালির সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার, আজকে সেটা বলে গেলাম। বলবো না সেগুলো মানুষ বলবে, মানুষ তার বিচার করবে। কিন্তু যাকে প্রত্যাখ্যান করেছে হাওড়ার মধ্যের মানুষ, আগামীকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। মামার বাড়ির আবদার, যখন ইচ্ছা হবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের লাইন, কখনো এলপিজি গ্যাসের লাইন। আমি ভাইদের অনুরোধ করব, মায়েদের অনুরোধ করব, বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে শিখুন। তারা আমাদের লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে, হ্যারাস করেছে। আগামী দিন গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও 29 তারিখ লাইনের জবাব লাইনে দাঁড়িয়ে ভোটের বোতাম টিপে দিতে হবে। এত রাষ্ট্রশক্তি, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, হাজার হাজার কোটি টাকা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গদি মিডিয়া, সব বিজেপির মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রেল মন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, সব একদিকে আধা সামরিক বাহিনী সহ এসআইআর করে মানুষকে বাদ দিচ্ছে। তাও সব সমীক্ষা দেখাচ্ছে আবার তৃণমূল কংগ্রেস আসছে। যতই বড় মামলা আবার জিতবে না। মানুষের ক্ষমতার কাছে কারোর ক্ষমতা টেকে না। আমার দেখে হাসি পায় যারা মানুষের কাছে একবার কি 1 মিনিটের জন্য এসআইআর চলাকালীন দাঁড়ায়নি, নির্বাচন ঘোষণা হওয়ার পর সেই বিজেপির প্রার্থীরা কোথাও দেখছি কারোর বাড়িতে জোর করে কড়াইয়ে নিয়ে লুচি বেঁধে দিচ্ছে।